রাধে রাধে সকলকে। এতক্ষণ আপনারা তো সকল লাইভে বুঝেই গেছেন যে আমরা কোথায় দাঁড়িয়ে আছি, কেন দাঁড়িয়ে আছি। নিভাদি তো খুব সুন্দরভাবে ডেসক্রিপশন দিয়ে দিয়েছে। ভাবতে পারছেন ব্যানাচিটির বিদ্যাসাগর পল্লীতে আজকে আমরা দাঁড়িয়ে আছি, আর আজকের এই দিনটিকে এত সুন্দরভাবে উদযাপন করা যায় ব্যানাচিটি চত্বরে। এই ডেসক্রিপশনে সব কিছু তথ্য তো আপনারা পেয়ে গেছেন আর আগের ভিডিওতে। এবারে চলুন একটু অন্য তথ্য জেনে নেব। কী তথ্য? যখন আমি গুগলে সার্চ করছিলাম যে এটা কততম জন্মবার্ষিকী, তখন কিন্তু গুগলে বারবার দেখাচ্ছিল 2588তম, কিন্তু এখানে আমি যেটা দেখলাম এসে 2570তম বুদ্ধ পূর্ণিমা উৎসব উদযাপন। যাক, এটা দেখেই আমার প্রথমে গুগলের ওপর কোশ্চেন মার্ক এলো, যেটা কি করে হতে পারে, গুগল ভুল বলছে। আমি তো সঙ্গে সঙ্গে এনাদের কাছে চলে এলাম। এনাদের কাছে এসে প্রথমে যে কোশ্চেনটা করলাম, দাদা প্রথমে আপনাকে প্রশ্নটা করা হয়েছিল যে 2588 না 2570 কেন লিখেছেন, তাই তো? এটা কি বলবেন আপনি? এটা আমার কিছু বলার নাই, গুগল আপডেট কি দেখাচ্ছে, কিন্তু আমরা ট্র্যাডিশনালি যেটা মেনটেন করে আসছি আমাদের কাছে 2570টাই। কিভাবে? আমরা বরাবর আমরা 2025-এ যেটা করেছি, 2025-এ আমরা 69 করেছি, 2026 আমাদের কাছে 70, 2027-এ আমাদের কাছে 71। মানে ওই হিসেবে আপনারা করছেন? ট্র্যাডিশনালি যেটা হয়ে আসছে আমরা সেটাই মানবো। এখন গুগল কি আপডেট দেখাচ্ছে গুগলই জানে। মানে এটা আমরা গুগল থেকে ভুল আপডেট পেয়েছি? সেটা আমি বলতে পারবো না। গুগল থেকে আপনি ভুল আপডেট পেয়েছেন না গুগলের কাছে কি আপডেট আছে সেটা আমি বলতে পারবো না। কারণ গুগল যে সবসময় আপডেট দেখায় সেটাও না, তাহলে সেতুতে চড়ে 3জন গঙ্গায় সাগরে পড়ে মরতোও না রাস্তা থেকে। একটু জানবো যে এখানে যিনি থাকেন, আপনি বলছিলেন উনি একটু বিশ্রাম নিয়েছেন, ওনাকে কি একটু পাওয়া যাবে? আমি ওনার সাথে, উনি আসছেন, রিকোয়েস্ট আমি ওনাকে বলেছি, উনি আসছেন। অসংখ্য ধন্যবাদ। ওনার কাছে আজকের এই দিনটি আমার মনে হয় ওনার থেকে বেশি খুব ভালোভাবে আর কেউ ব্যাখ্যা দিতে পারবেন। নিশ্চয়ই, কেননা আমরা ভগবান বুদ্ধের পরে ভগবান বুদ্ধ যে গেরুয়া বসনটা পরে থাকেন, আমরা ভগবান বুদ্ধকে, আমরা যারা বাঙালি বুদ্ধিস্ট বা আমাদের যারা বুদ্ধিস্ট, অ্যাকচুয়ালি যারা বুদ্ধিস্ট, সে বেঙ্গলি বুদ্ধিস্ট হোক বা অন্যান্য কান্ট্রির যেসব বুদ্ধিস্ট হোক, অন্যান্য ল্যাঙ্গুয়েজের বুদ্ধিস্ট হোক, তো বুদ্ধিস্টদের কাছে ভগবান বুদ্ধের পরে যদি কেউ পূজিত হয়ে থাকেন তাহলে আমাদের বিহারের মগ। আর আমরা আমাদের বিহারকে আপনারা যেমন মন্দির বলেন, আমরা কখনোই আমরা মন্দির বলি না, আমরা বিহার বলি। যেমন আপনারা বলেন কালী মন্দির, দুর্গা মন্দির, আমরা বলি বুদ্ধ বিহার, আমরা মন্দির কখনোই বলি না। তো আমাদের বিহারে প্রত্যেকটা ওয়েস্ট বেঙ্গল ইন্টারন্যাশনাল ইয়েতে, অল ইন্ডিয়াতে বা ইন্টারন্যাশনালে আপনারা যে মগগুলো দেখতে পাবেন, সেই যে বুদ্ধিস্ট মনিস্ট্রিগুলো আছে সেখানে যারা মগগুলো থাকেন তাদেরকে আমরা ভগবান বুদ্ধের পর আমরা তাদেরকেই পূজা করি। আচ্ছা আচ্ছা, এই চত্বরটা আমি দেখলাম দ্বিতীয় মানে এর উপর তলাতে বুদ্ধ মন্দিরটা আছে, নিচের তলাটা কি? অ্যাকচুয়ালি আমাদের ডোনেশন খুব কম, এবং যেহেতু বুদ্ধিস্ট সম্প্রদায়ে সংখ্যা লঘুর মধ্যে পড়ে, আমাদের সংখ্যাটা অনেক কম। আমাদের কোনো বাইরে থেকে কোনো ডোনেশন আসে না, আমরা কোথাও ডোনেশন চাইতেও যাই না। আমাদের যেটুকু ডেভেলপমেন্ট মগে বিহারে এবং মগ যে থাকেন তার যে খরচা, বিহারের যে ডেভেলপমেন্ট, সেগুলো আমরা যারা সদস্য বিহারের তাদের পকেট থেকে পয়সা দিয়েই আমরা সেই বিহারের ডেভেলপটা করি। যার কারণে আমি আজকে এখনও পর্যন্ত এখানে হলঘরটা তৈরি করতে পারিনি। আমি একটা এইখানে হলঘর তৈরি করেছিলাম, এখানে একটা লাইব্রেরি করব বলে, এখানে একটা কম্পিউটার সেন্টার করব বলে, কিছু দুস্থ মানুষকে কম্পিউটার শেখাবো বলে, ছেলে মেয়েদের একটা লাইব্রেরি করব যারা এখানে বসে পড়াশোনা করতে পারে, সপ্তাহে একদিন একটা ক্লাস করব, এরকম চিন্তাভাবনা নিয়ে আমি এটা করেছিলাম। কিন্তু আমি আমাদের মেম্বারদের যেটুকু সাহায্য আমি পেয়েছি সেইটুকু সাহায্য নিয়ে আমি এইটুকু এখনও পর্যন্ত করতে পেরেছি, বাকিটা আমি এখনও করতে পারিনি, কারণ গভর্নমেন্ট থেকেও আমি সেরকম কোনো আমরা হেল্প পাই না। সংখ্যালঘু সম্প্রদায় অনেক আছে যেখানে গভর্নমেন্ট প্রচুর হেল্প করে, কিন্তু বুদ্ধিস্ট মনিস্ট্রিতে, বুদ্ধিস্ট এইসবে দিয়ে আমরা গভর্নমেন্ট থেকে কোনো সাহায্য পাই না। ওকে, আচ্ছা আমি ওনাকে একটু বলবো যে একটু যদি সময় দেন উনি, আপনি একটু দেখ তো ভাই, উনি আসুক, তৎক্ষণে আমি একটু ভেতর দিকে চলে যাই। উনি আসুক, ওনার সাথে কথা বলবো। উনি যখন আছেন আজকে একটু যাব আপনাদের কাছে যাব। খুব
খুব মিষ্টি মিষ্টি দুজনকে আমরা পেয়ে গেছি আমাদের মাঝে, খুব মিষ্টি দুজনকে আমরা পেয়ে গেছি। আমি একটু মাঝে বসবো আপনাদের। আমি কিন্তু বললাম খুব মিষ্টি দুজনকে পেয়ে গেছি। আপনারা এখানে কি পারপাসে, কিসের জন্য আপনি বলুন। আজকে বৈশাখী পূর্ণিমা, বুদ্ধের জন্মদিন, তার জন্য আমরা এখানে আজকে সবাই সমবেত হয়েছি। আমাদের যত বুদ্ধিস্ট আছে আমাদের এখানে পুজো হয়েছে, বুদ্ধের জন্মদিনে আজকে আমাদের পুজো টুজো করেছি, সকাল থেকে খাবার দাবার সব কিছু হয়েছে। এই না, সকাল থেকে আমরা আছি, বিকাল আবার সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সন্ধ্যা 7টার থেকে, সব আসবে, আবার আরম্ভ হবে। ওকে, আর আপনি? আমি এসছি, আমি এই মন্দিরে বরাবরই আসি। এখানে একটা কালচার প্রোগ্রাম হয়, সেখানে আমরা অনুষ্ঠান করতে এসেছি। তো খুব ভালো লাগে। আপনারা অনুষ্ঠান করছেন? আমরা অনুষ্ঠান করছি। কি মানে বললাম না যে মিষ্টি মিষ্টি দুজনকে দেখেছি, এত সুন্দর মিষ্টি ওনাদের কথা। এবারে কিন্তু আসল জায়গায় চলে যাব। আমি লাইটটা একটু অন করতে বলবো, লাইটটা। আচ্ছা, কিছু হয়তো সমস্যা আছে, আমি একটু এদিকে চলে যাব। প্রথমে বলবো ভুল ত্রুটি কিছু হলে অবশ্যই মার্জনা করবেন। আপনি এখানে কতক্ষণ ধরে আছেন, আর আজকে এই বিশেষে এমন কি বার্তা আপনি দেবেন যেটা আমরা সাধারণ মানুষ জানি না, সে বার্তাটা আপনি পৌঁছে দিতে চাইবেন? হ্যাঁ, আমি দুর্গাপুরে মূলত 3 বছর হয়েছি। তো আজকে আমাদের বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য একটা শুভ একটা পবিত্র দিন। সবাই বৈশাখী পূর্ণিমা বলা হয়, আমাদের বৌদ্ধ ধর্মে বলা হয় বুদ্ধ পূর্ণিমা। এই বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আমরা আমাদের ধর্মাবলম্বীদের জন্য একটা খুব একটা সুন্দর একটা পবিত্র দিন। এই বুদ্ধ পূর্ণিমাতে মূলত 3টা ঘটনা নিয়ে আমাদের শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন করা হয়। এক হচ্ছে আমাদের মহামানব সিদ্ধার্থ এই বৈশাখী পূর্ণিমাতে আমাদের জন্ম লাভ করেন। আরেকটা হচ্ছে, দ্বিতীয়ত হচ্ছে 6 বছর কত সাধনা করে আমাদের মহামানব গৌতম বুদ্ধ আজকে এই বৈশাখী পূর্ণিমা দিনে বুদ্ধত্ব লাভ করেন। তৃতীয়ত হচ্ছে এই বৈশাখী পূর্ণিমা দিনে আমাদের মহামানব গৌতম বুদ্ধ এই পূর্ণিমা দিনের মহাপরিনির্বাণ লাভ করেন। এই 3টা কারণে আমাদের এই যে বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য একটা পবিত্র একটা দিন বলা হয়। হ্যাঁ, তো এই দিনে যা আমাদের বৌদ্ধ ধর্মীদের জন্য যারা মানে আছে, তারা সবাই মিলিতভাবে একতাবদ্ধভাবে বিহারে আগমন করে। তো সবাই মানে আমাদের যে নির্দিষ্ট একটা পালনীয় একটা নিয়ম আছে। হ্যাঁ, সকাল থেকে আমাদের হচ্ছে বিশ্ব শান্তির জন্য আমরা বুদ্ধির পতাকা উত্তোলন করা হয়। দ্বিতীয়ত আমাদের যে করণীয় আছে, পঞ্চশীল এবং বুদ্ধির প্রার্থনা, এগুলো পাঠ করা হয়। এই কারণে আমাদের এই যে আমাদের বৌদ্ধ ধর্মীদের জন্য একটা শুভ একটা পবিত্র দিন বলা হয়। অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা সেই বার্তা পেলাম, যে বার্তা কিন্তু স্বয়ং ওনার মুখ থেকে শুনে নিলাম, যেটা আমরা হয়তো জানতাম না, জানার একটু ঊর্ধ্বে গিয়ে। আমি আরও একটা জিনিস জানবো, দাদাও যেটা প্রথমে বললেন যে আপনারা মন্দির বলেন না, আমরা বিহার বলেন, এটা কারণটা কি, কনসেপ্টটা কি? এটা মন্দিরটা হচ্ছে যারা বাঙালি হিন্দু যারা আছে, তারা হচ্ছে অনেক মানে মন্দির বলা হয়, যেমন এই যে কালী মন্দির, শিব মন্দির এবং অনেক মন্দির বলা যারা হিন্দুরা আছেন। হ্যাঁ, কিন্তু আমাদের বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য আমরা কোনো মন্দির বলি না, আমরা বলি প্যাগোডা বা বিহার। যে বিহারটা হচ্ছে যেখানে একটা মানে একটা শিক্ষক টিচার থাকবে। হ্যাঁ, সেই বিহার হচ্ছে একটা পাঠশালা, সেখানে একটা টিচার থাকবে সেখানে, এবং সেই টিচারের মানে টিচারে থাকবে সেখানে অনেক যারা মানে দূর দূরান্ত থেকে উপাসক উপাসিকার বলা, যারা মানুষ বলে আমাদের ধর্মাবলম্বীদের জন্য উপাসক উপাসিকা বলা হয়। হ্যাঁ, তারা আসবে এবং যারা আমাদের ধর্মের জন্য যারা অজ্ঞানতা আছে, তারা এই জ্ঞান অর্জন করার জন্য, বুদ্ধির শিক্ষা, ধর্মের শিক্ষা আলোকিত করার জন্য, মানে ধর্ম শ্রবণ করার জন্য তারা এই বিহারে আসে। এই বিহারটা হচ্ছে একদম আমরা হচ্ছে যারা বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য একটা বিহার বলা হয়। বিহার হচ্ছে সংক্ষিপ্তভাবে বলা যাচ্ছে একটা পাঠশালা।
সেখানে থাকবে মানে শিক্ষক থাকবে এবং যারা দূর দূরান্ত থেকে যারা আসবে তারা হচ্ছে জ্ঞান অর্জন করবে ছাত্ররা। এটা হচ্ছে এক মূলত বিহার এবং মন্দির পার্থক্য। মানে আপনি বলতে চাইছেন যে আপনাদের একজন শিক্ষক থাকে আর উনি গুরু, আপনাদের গুরু। আচ্ছা, তার মধ্যে এই পুচকি সোনাটাকে দেখতে পাচ্ছি। আচ্ছা, তুমি কি জানো বুদ্ধ পূর্ণিমা কেন করা হয়? আজকে কি স্পেশাল? তুমি কি কিছু জানো বুদ্ধ পূর্ণিমা কেন করা হয়? না। জানো না? তুমি দেখে এসেছো? বুদ্ধ উপরে গেছিলে? হ্যাঁ। আজকে তুমি এটা জানো যে আজকে গৌতম বুদ্ধের কততম জন্মদিন, কত নম্বর বার্ষিকী চলছে? তুমি কোন ক্লাসে পড়ো? 6 পড়ো। আর এখানে কোথায় থাকা হয়? এখানে আমি দুর্গাপুরে থাকি। দুর্গাপুরে সাগরভাঙায় থাকো? হ্যাঁ। কোন স্কুলে পড়ো? আমি এবিএস একাডেমি অফ স্কুলে পড়ি। ওকে, আজকে কিন্তু এই যে উনি এত কিছু বললেন, এখান থেকে কিন্তু আমরা অনেক কিছু জানতে পারবো। তো আমরা শিখবো যেটার থেকে আগামী দিনে আমরাও সকলকে বলতে পারবো যে হ্যাঁ, আজকের 1 মে বুদ্ধদেব, আমাদের গৌতম বুদ্ধের জন্মদিন, এবং কেন উদযাপন করা হয় উনি কিন্তু সব কিছু বললেন। তাই আমরা কিন্তু সব মাথায় রাখবো। ঠিক, চলো, গুড গার্ল। আরও যেটা বলবো যে বিশেষ কিছু বার্তা যেটা আপনি সাধারণ মানুষকে দিতে চাইবেন। বিশেষ কিছু সাধারণ বার্তা হচ্ছে তাদেরকে আমরা সব সময় বলি যে যারা মানে আমাদের ধর্মে, বুদ্ধ ধর্মে যারা এখনও অজানা আছে, যে তথ্যগুলো, যে ওয়ার্ডগুলো, শব্দগুলো এখনও অজানা আছে, সে তথ্যগুলো আমরা তাদেরকে জানার জন্য আমরা সবসময় চেষ্টা করি। এবং আমরা সকালে এবং সন্ধ্যা থেকে বুদ্ধের প্রার্থনা করা হয়, এবং প্রার্থনা করা শেষে তাদেরকে আমরা ধর্মীয় জ্ঞান আলোচনা করি, যাতে তারা এই মানে যেগুলো অজানা আছে সেগুলো জানার জন্য তাদেরকে আমরা মানে ধর্ম দেশনা করে থাকি। এমন কিছু জাস্ট একটা লাইনে যে আমরা জানি না, আমরা অজ্ঞাত, আপনি যে জানাতে চাইবেন আমাদেরকে। এবং এটা হচ্ছে একটা বুদ্ধ বলেছে অহিংসা পরম ধর্ম। হ্যাঁ, বুদ্ধ বলে গেছে কাউকে মানে হিংসা করতে না করার জন্য। তো আমরা সকলে একতাবদ্ধভাবে যে মানে বুদ্ধ বলেছে মৈত্রী, করুণা, মুদিতা, সব সময় আমরা সবার জন্য এবং ভালো মানে দেখার জন্য সবসময় মৈত্রী, করুণা, মুদিতা, উপেক্ষা, এই 4টা আমরা সবসময় পালন করব। অসংখ্য ধন্যবাদ। সমাজের জন্য যদি বার্তা দিতে হয় তাহলে আমি বলি, সারা বিশ্বে যেইভাবে আজকে যুদ্ধের জন্য চারিদিকে যেইভাবে মানুষের মধ্যে মারামারি যুদ্ধ চলছে, ভগবান বুদ্ধের সবসময় যেটা বলে এসেছিল অহিংসাই পরম ধর্ম, আজকে যা সারা বিশ্বে চলছে সেই জায়গাটা শান্তির জন্য আবেদন করব আজকে বুদ্ধ পূর্ণিমার দিনে। আর 2 নম্বর যেটা হচ্ছে, ভগবান বুদ্ধ সবসময় একটা মধ্যপন্থা অবলম্বন করতেন। সেই মধ্যপন্থা অবলম্বন কিন্তু ভারত সরকারও করে, কিন্তু আজকে ভারত সরকার সেই বুদ্ধ ধর্মের প্রতি অতটা ওয়াকিবল নয় যতটা ভারত সরকার বুদ্ধ নিয়ে বলেন। ভারত সরকার বাইরে গিয়ে বলেন বুদ্ধের দেশ, কিন্তু ভারত সরকার বুদ্ধের জন্য এখনও পর্যন্ত বুদ্ধ সমাজের জন্য কিছু করেননি। যাই হোক, এইটুকু বলবো, আজকে বুদ্ধ পূর্ণিমার দিনে সারা বিশ্ব যেন শান্তিতে থাকে, সারা বিশ্ব যেন সুখে শান্তিতে নীরব থাকে, এবং জগতে সকল প্রাণী যেন সুস্থ থাকে, সুখী থাকে। থ্যাংক ইউ। আমরা তার সাথেও কিন্তু দেখতে পাচ্ছি বিভিন্ন ফটো এখানে আছে। ইনার একবার জাস্ট দেখাতে বলবো। ইনি যদি কে? ইনি ভবনানন্দ, উনি কে? এটা হচ্ছে আমাদের একজন গুরু। হ্যাঁ, আমাদের মধ্যে একটা বানতে একটা বয়স্ক মানে আমাদের গুরু। ওকে, আর আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন দিকে কিন্তু বুদ্ধের বিভিন্ন কর্মে, বুদ্ধ সমস্ত রকম কর্মজীবনের কথা কিন্তু এই ছবির মধ্যে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। প্রত্যেকটা জায়গায় আপনি দেখুন, ওনার সমস্ত জিনিস কিন্তু ওনার কার্যকর্তাকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এভাবে ফুটিয়ে আস্তে আস্তে কিন্তু জিনিসটাকে এত সুন্দরভাবে এখানে রাখা হয়েছে যেন মনে হচ্ছে আমরা স্বয়ং গৌতম বুদ্ধের সান্নিধ্যে এসেছি। সত্যি একটা শান্তি। আর এত কিছু জানার পর আপনারা তো দেখলেন উপর যেখানে স্বয়ং বুদ্ধদেব ওখানে উনি আছেন। আমি আর বেশিক্ষণ দেখাবো না, শুধু আর একবার আমি উপরটা দেখিয়ে নেব, যে যারা এখনও লাইভে কনস্ট্যান্টলি দেখছেন তাদের আমি একটু উপরটা যেতে বলবো, উপরে একবার চলে যেতে বলবো।
আমরা এই দৃশ্য আগে দেখেছি লাইভ শেষের মুখে, শুধু ওনাদের কথাবার্তা আমরা শুনলাম, বার্তা সকলকে আমরা পৌঁছে দিলাম। আর লাস্ট একবার যেটা না, যেখান থেকে শুরু, যেই জন্য শুরু, সেখান থেকে আমরা শেষের মুহূর্তে যাব। দেখুন এত সুন্দরভাবে এখানে কিন্তু দুর্গাপুরে যাদের কন্ট্রিবিউশন আছেন, যেসব ফ্যামিলি, তাদের নাম পর্যন্ত, পিতা মাতার সমস্ত নাম, তার পুত্রের নাম থেকে আরম্ভ করে খোদাই করা হয়েছে। এই প্লেট থাকার পর আপনারা দেখতে পাচ্ছেন বুদ্ধদেবের এক একটা মূর্তি, মানে ওনার কার্যকলাপ, ওনার জীবন বাহিত সব কিছু কিন্তু সুন্দর করে এই ফটোর মাধ্যমে কিন্তু সুন্দর করে সাজানো হয়েছে। সকালবেলায় উৎসব হয়েছে, শুভ মাঘী পূর্ণিমা। এখানে দেখুন কিছু লিপিবদ্ধ বই আমরা দেখতে পাচ্ছি, যেটা কিন্তু বুদ্ধের এবং বুদ্ধিজম, আমরা কিন্তু গৌতম বুদ্ধ এবং বুদ্ধিজমের উপর কিন্তু বিশেষ অনেক বই এখানে রাখা আছে, পুরোটাই বুদ্ধিজমের উপর। এছাড়া আপনারা দেখতে পারবেন, একটু যদি ডিটেলসে দেখায়, যে কতটা সুন্দর করে ওনাকে আজকে সাজানো হয়েছে। আর দেখুন একবার স্নিগ্ধ ওনার মূর্তিটা দেখুন। আচ্ছা, আমি এখানে একটা কথা বলবো, ওর মেন মূর্তিটায় ওনার চোখগুলোতে দেখুন, যিনি দেখছেন লাইভে কনস্ট্যান্টলি আছেন, আমি জানি উনি হয়তো সহমত করবেন, ওনার চোখগুলো একবার দেখুন। ওনার চোখ কিন্তু নামে, চোখ কিন্তু একদম নিচের দিকে। আপনি যতগুলো মূর্তি দেখবেন সবগুলোতেই কিন্তু চোখ নিচের দিকে। কারণটা কি জানেন? আপনারা কি নোটিস করেছেন এটা? কারণটা হচ্ছে শান্তির প্রতীক। আমরা যে বলি না যে আমরা বুদ্ধদেব, গৌতম বুদ্ধ মানে কিন্তু শান্তির প্রতীক। এই চোখ নামিয়ে থাকাটা, ওনার এই এত সুন্দর নির্মম এই শান্তির মুখদর্শন বুঝিয়ে দেয় যে এটা কিন্তু উনি শান্তির প্রতীক। তাই কিন্তু কোনো ফটোতে, কোনো স্ট্যাচুতে আপনি দেখবেন, আপনি দেখতে পাবেন না সেখানে চোখ কিন্তু উপরে আছে, ওনার চোখ কিন্তু সর্বদা থাকে, এটা শান্তির প্রতীক। আর তাই কিন্তু ওনার দেখানো রাস্তায় আমরা চলার চেষ্টা করি, মার্গদর্শন করার চেষ্টা করি, এবং আমাদের যে কোনো সিচুয়েশনে আমরা আমাদের পেছনে কিন্তু বুদ্ধের স্ট্যাচু রাখি। কারণ কি জানেন? যাতে আমরা একটু শান্তিটা সেই মার্গদর্শনে চলতে পারি। তো আজকের এই বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আমরা যে লাইভ করলাম, আশা করি তাতে মানুষজন অনেক কিছু আমরা বার্তা পৌঁছে দিতে পেরেছি। আর আপনাদের কি অনুভূতি, আপনাদের কি কমেন্ট অবশ্যই আমাদেরকে জানাবেন, তাতে আমরাও ইন ফিউচার আরও নতুন নতুন জিনিস আপনাদের কাছে তুলে ধরবো। আর আবারও বলছি, আজকে কিন্তু শুধু বুদ্ধ পূর্ণিমা নয়, আজকে কিন্তু আন্তর্জাতিক শ্রমিক দিবস, যেটা শিকাগোতে 1886-তে আমাদের শিকাগো শ্রমিক দিবসের যে যুদ্ধ হয়েছিল শ্রমিকদের জন্য, আজকের জন্য কিন্তু সেই 1 মে শ্রমিক দিবস হিসেবে কিন্তু উদযাপন করা হয়। আর তার সাথে আজকে মাঘী পূর্ণিমা, বৈশাখ পূর্ণিমা, আজকে বুদ্ধ পূর্ণিমা। এত সুন্দর পবিত্র একটা দিন। সকলে শান্তিতে থাকুন, ভালোভাবে থাকুন, এই বার্তা আমি পৌঁছে দিলাম সকলের কাছে। আজকের দিনে লাইভ এখানে শেষ করছি। আশা রাখবো পরবর্তী লাইভ আমরা খুব তাড়াতাড়ি আপনাদের কাছে নিয়ে আসছি।